আজ আমরা কথা বলবো দেবীপক্ষের সূচনা নিয়ে। বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়া দুর্গাপুজো পূর্ণ লগ্নে মহালয়া ভোর থেকে শুরু হয় দেবীপক্ষ। আশ্বিন মাসের শুক্লপক্ষ তিথিকে বলা হয় দেবীপক্ষ। হিন্দু শাস্ত্র অনুযায়ী এদিন কৈলাসের শ্বশুরালয় ছেড়ে সন্তানদের নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। তখন থেকেই মণ্ডপে দুর্গাপূজার ক্ষণ গণনা শুরু হয়। এই দিন অমাবস্যা শুরু এবং পরবর্তী পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজোর মধ্যে দিয়ে শেষ হয় দেবীপক্ষ। মহালয়ার 5 দিন পর ষষ্ঠীতে শুরু হয় মূল দুর্গা উৎসব। পুরাণ অনুযায়ী মহালয়ার দিনে ব্রহ্মার কাছ থেকে মহিষাসুরকে বধ করার দায়িত্ব পান দেবী দুর্গা। ব্রহ্মার বরে মহিষাসুর মানুষ ও দেবতাদের অজেয় হয়ে উঠেছিলেন। ফলে তাকে পরাজিত করার জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর যে মহামায়ার রূপী নারী শক্তি তৈরি করেন তিনি দেবী দুর্গা। দশভুজা দুর্গা টানা 9 দিন যুদ্ধ করে মহিষাসুরকে বধ করেন। মহালয়ার ভোরে চণ্ডীপাঠের মধ্যে দিয়ে শুরু হয় দেবী দুর্গার আবাহন। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও তার প্রশস্তি। চণ্ডীপাঠ চণ্ডী পূজার মধ্যে দিয়ে ঘট স্থাপন করা হয়।